আল্লাহর রাসূল বললেন যে তোমরা মানে করবে কি, যখন বিবিদের সাথে মিলামিশা করবে, স্ত্রীর সাথে যখন সহবাস করবে, তখন সে টাইমটাতেও যেন নবীর সুন্নাতের মোতাবেক হয়, তাহলে তোমরা নেকি পাবে, সওয়াব পাবে। সেই টাইমটাতেও তোমার ইবাদত হতে থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন তো কেমন কথা বলছেন? আমার মোহর দেওয়া স্ত্রী, আমার বিয়ে করা স্ত্রী, আমার আমার হচ্ছে হালাল স্ত্রী, আর আমার বিবির সঙ্গে আমি প্রেম করব, ভালোবাসা করব, আমি নিজের নাফসানি খায়েসার জন্য, দিলের তামান্না মেটার জন্য, আর আপনি বলছেন নাকি হবে, সওয়াব হবে। আল্লাহর রাসূল বললেন তুমি সওয়াব মানে তুমি তোমার স্ত্রীর সাথে সব মানে সহবাস করবা, তুমি ভালোবাসা করবা, প্রেম করবা, কিন্তু সুন্নাত তরিকা মোতাবেক যদি তুমি সহবাস করো তাহলে তোমার নেকি হবে, সওয়াব হবে। আর যদি তুমি সুন্নাত তরিকা মোতাবেক মানে সহবাস না করো তাহলে তোমার উল্টা গুনাহ হয়ে যাবে। তাহলে ওই টাইমটা তো তোমার ইবাদত হবে, আর ওই টাইমটা তো নবীর সুন্নাত তরিকা মোতাবেক সহবাস করতে হবে ভাই। তাহলে এ টু জেড পানি খাবেন তাও নবীর সুন্নাত, 3 শ্বাসে পানি খেতে হবে। কতগুলা মানুষ আছে কি বোতল উল্টে দিলে গাট 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 করে দিলে কাঁকড়ার গান হাতে পানি ঢালছে, ঢাইলা ডাক 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 করে খেয়েছে। এটা নবীর সুন্নাত হলো? পানি খাবেন আগে জগটা দেখেন, ঝাঁপ খুলে পানি দেখেন পরিষ্কার আছে কিনা, না তো ওই সিংবাদের মতন খাবেন গহমা সাপ বাড়ি আহা করে জিভা কামড়াবে। বুঝতে পারছেন? নবীর সুন্নাত হলো আগে ঝাঁপটি খুলে পানিটা দেখেন ভালো আছে কিনা, পোকা পোড়া আছে নাকি, কোনো কিছু আছে নাকি, গেন্দা আছে নাকি, এটা নবীর সুন্নাত। খুলেলেন দেখেন, তারপরে ঝাঁপ লাগে যায়, তারপরে খান। পানি খাবেন বসে খান, 3 শ্বাসে 1 গ্লাস পানি 3 বারে খান, একেবারে উল্টে একদম গাট গাট করে 1 গ্লাস পানিকে খেয়ে নিয়েন না। তো পানি খেতে গেলেও নবীর সুন্নাত, খানা খেতে গেলেও নবীর সুন্নাত। আল্লাহর নবী বললেন যখন তোমরা খাবে, যখন তোমরা ভাত খেতে বসবে, তখন তোমরা করো কি, আধ পেটি করে ভাত খাও, আধ পেট ভাত খাও, আধ পেট ভাত খাও, আর ভাতে মানে অর্ধেক খানি খালি রেখে দাও, আর অর্ধেক খানির মধ্যে একটা কোনা পানি খেয়ে ভরে দাও, আর একটা কোনাকে খালি রাখো। ভাতটি তোমার পেটে লড়ে বেড়াবে, লড়াচড়া করবে, আর তোমার ভিতরে যে পেটের মধ্যে একটা কম্প্রেসার মেশিন আছে, পেটের মধ্যে একটা কম্প্রেসার মেশিন আছে রে ভাই, ওই মেশিনটা সানসান সানসান করে ঘুরবে, আপনার একবারে তুলা ধুনা করে দানাটিকে ভিতরে যেটি খেলেন ওইটাকে একবারে মানে কয়চিলা আটা করে পিস একবারে তলমন দিয়ে আসছে, ওই বাইর করা করে দিবে, বাইর করে, হ্যাঁ হজম হয়ে যাবে। আর যদি তুমি নবীর সুন্নাত তরিকা না মানো, পেয়েছি গোস দেয়া ভাত মাদ্রাসাতে দিশাটিয়া দিলে না, একবারে ভাত খেতে খেতে 3 নম্বর গেট থেকে একবার 1 নম্বর গেট পর্যন্ত হা করছে, তো ললিতা ভাত দেখা যাচ্ছে। তাহলে এইবার ভিতরে যেটা কম্প্রেসার মেশিন আছে সেটা চলবে, উতন ককর 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 মানে ঘুরতে পারবে না, জাম লেগে যাবে। তখন কি হলারের মতন যখন ঝোঁককে হলার বন হয়ে যায়, তখন ওকে ইমনে মনে ঘুরে মধ্যে ঘাটাং মাটাং করবে, হলার চলবে, ধান মাড়া মেশিনটা চলবে না। তো ওইরকম যদি পুরা খেলেন, একবারে সাঁটিয়ে দিলেন, খেয়ে জাগা নাই পেটে, তখন চলবে না, তখন ওর গ্যাসটা তল মনে না বেড়ে ধুমা ঢেকে উঠতে শুরু হয়ে যাবে, হবে না? তো খেতে বসলে নবীর সুন্নাত তরিকা মোতাবেক খাবেন, ছোট করে লোকমা করবেন, হালকা করে লোকমা করবেন, চাবাবেন বেশি, ভাত গালাকে চাবাবেন বেশি, মাংস খাবেন হালকা করে, 4-5 পিস মাংস খান, গরুর মতন 1-1.5 কিলো মাংস খেয়ে নিয়েন না, বুঝতে পারলেন? 4-5টা পিস খান, সবজি বেশি করে খান, আর ছোট লোকমা করবেন, চাবাবেন বেশি করে, এটা নবীর সুন্নাত তরিকা, বুঝতে পারলেন? আর ভালো করে বসে সুন্দর করে খাবেন, একটু খালি রাখবেন যাতে একটু পরে ফেরে 1 থালি খেতে পারেন, এরকম খালি রেখে দিবেন। আর যদি বলেন না পেয়েছি, 2:11 হয়ে যাবে। এক ইহুদির বাচ্চা এক বেদাইর আল্লাহর নবীর বাড়িতে এসেছে রে ভাই, আল্লাহর নবীর বাড়িতে এসে বলছে, নবী গো আজকে আপনার বাড়িতে আমি রাত্রিটা থাকবো, আর রাতটা আপনার বাড়িতে কাটাবো, আর রাতটা কাটিয়ে সকালবেলা আপনার বাড়ি থেকে চলে যাব।
আল্লাহর নবী মেহমানদেরকে খুবই ভালোবাসতেন ভাই, কুটুমকে খুবই ভালোবাসতেন। আর কুটুমকে ভালোবাসতে হয়, মেহমানকে ভালোবাসতে হয়। মুসাফির যদি আপনার বাড়িতে আসে, আপনি মুসাফিরকে জায়গা দেন, মুসাফিরকে খেতে দেন। হজ করে যা যতটা নেকি পাবেন, যতটা আল্লাহ খুশি না হবে, নামাজ পড়ে যতটা আল্লাহ খুশি না হবে, মানে তাহাজ্জুদ পড়ে আল্লাহ যতটা খুশি না হবে, জিহাদ করে আল্লাহ যতটা খুশি না হবে, ফকির মিসকিন মুসাফিরকে গরিব দুঃখীকে যদি খানা খাওয়ান তো আল্লাহ ততটা খুশি হবে রে ভাই। আল্লাহকে খুশি করেন, এটা মুসাফিরকে খেতে দেন। কত মানুষ আছে মুসাফিরকে খেতে দেবে না, বিনা কামে চলে এসছে, হারা ভালো মন্দ এনেছে আর খাবেলে চলে এসছে, দেবো না, হয়ে গেল। মুসাফিরকে খেতে দেন। মা বোনেরা কুটুম এলে কুটুমকে খিলেবেন, ভালো করে খিলেবেন। আরে নিজের যদি একটু কম হয় কুটুমকে বেশি করে খিলাও। এইবারে কুটুমের সম্মান করে ইজ্জত করে, এটা নবীর সুন্নাত তরিকা। তা আল্লাহর নবী কুটুমকে ভালোবাসতেন। ওই ইহুদি করেছে কে, ওই বেদুইন করেছে কি, নবীর বাড়িতে থেকে গেলেন, আল্লাহর নবী ভাতগুলোকে রান্না করেছেন, রান্না করে ওই বেদুইনকে ইহুদির বাচ্চাকে খেতে দিয়েছে। এবার ইহুদির বাচ্চা খেতে খেতে করেছে, একটু হুড়বঙ্গা টাইপের ছিল। উমারা মানে বলছেন নবীর বাড়িতে ভাত একটা রাখবো না, যতটি ভাত আছে সব দিকে খেয়ে শেষ করে দেব। তখন করেছি কি, ভাতকে চলে যাচ্ছে, হুঁড়িয়া খায় চলে ধরছে মাঝখান থেকে, আর ভরছে, ধরছে আর ভরছে, এমন করে বড় বড় লোকমা করছে রে ভাই। ভাতের থালির মধ্যখান থেকে খাবেন না, এটা নবীর সুন্নাতের খেলাফ। একদম নিজের দিক থেকে খাবেন, কানহা সেটা ভাত টানবেন, গামলা থেকে ভাত তুলবেন, মধ্যখান থেকে ভাত তুলবেন, এটাও নবীর সুন্নাত। থালির মানে গামলার মধ্যখানে থেকে ভাত তুলবেন না, গামলার ডান কানা থেকে ডাহিন কানা থেকে কানহা কেটে ভাত তুলবেন, এটা নবীর সুন্নাত। তরকারি উঠাবেন ডান দিক থেকে কানহা কেটে তরকারি উঠান, ভাত ঢেকে রাখেন, আর তরকারি ঢেকে রাখেন, বরকত আছে। এইবারে ভাতগুলোকে টেনে খাবেন, বরকত আছে। ইহুদি তো সুন্নাত তরিকা জানে না, ভাতের মাঝখান থেকে ভাত তুলছে আর বড়া লাকমা করছে, গাবা গাব খেয়েছে। চাবাইছে কি চাবেন, এদিকে এক চাপন এদিকে এক চাপন দিলে কাটাং করে গেলে চলে যাচ্ছে বলে। এবার খেতে খেতে সবটি ভাতকে খেয়ে নিয়েছে। এবার সবটি ভাত যখন খাওয়া হয়ে গেছে রে ভাই, এবার ইহুদির মানে আর পেট খালি নাই, পানি খেয়া পেটকে ঢোড়সামের মতন করে দিয়েছে। এবার আল্লাহর নবী ওকে একটা বিছান করে দিয়েছে, সুন্দর করে বিস্তারা লাগিয়ে দিয়েছে। এবার বিস্তারা করেছে কি, ইহুদির বাচ্চা রাত্রিবেলা শুয়েছে, কত রাত হয়েছে আর না হয়েছে, মানে ওর ধুম্মা ঢেকর শুরু হয়ে গেছে রে ভাই। এইবার যখন ধুম্মা ঢেকুর উঠতে শুরু হয়ে গেছে, তো ধুম্মা ঢেকুর যখন উঠতে শুরু হয়ে গেছে, তখন মানে নিচে দিকে দিয়ে ধুম্মা বাইরে উপর দিয়ে ধুম্মা উঠতে লেগেছে। ধুম্মা ঢেকুর গড় হজবি বদ হজম শুরু হয়ে গেছে। এবার বেচারি করেছে কি, এমন পেট খারাপ, উঠে আর ইয়াতে যেতে পারেনি, উঠে আর পায়খানায় যেতে পারে, মাঠে যেতে পারেনি, দূরে যেতে পারেনি, বাথরুম যেতে পারেনি। এবার করেছে কি, ইহুদির বাচ্চা বিছানায় পায়খানা করে বোঝ করে দিয়েছে, বিছানা হয়ে দেয়। বিছানাতে যখন পায়খানা করে দিয়েছে রে ভাই, এবার কুটুমের বাড়িতে যদি কুটুম পায়খানা করে দেয়, তোকে শরম লাগবে না? লাগবে কিনা যে ভাই? কুটুমের বাড়ি যায় যদি বিছানাতে পায়খানা করে দেয় তো শরম লাগবে না? লজ্জাতে মুখ দেখা যাবে, পালাবে। এক বিহাই করেছি, ওর বিহার বাড়ি বেড়াতে গেছে। তো বিহার বাড়ি যে বেড়াতে গেছে, বেটির বাপের বাড়ি, তো এই খ্যাপা করেছে গিয়ে, মানে 8 দিন হয়েছে তার বাড়ি যায় না, 8 দিন হয়ে গেছে তুই খ্যাপা বাড়ি যায় না। তো ওকে বিহাইকে কি ঠেলে পেটে, বেটির শ্বশুর ওকে কি ঠেলে পেঠা যাবে যে তুমি বাড়ি যাও? তো ঠেলা পেঠা যাবে না। তো বেচারি কি করেছে জানেন? এক হাসছে না তো, হাসতে হয় না। যখন নিঞ্চল, যখন ওর সামনে একটা গরু জবাই করে কাইটা যদি সবাই খাইয়া লাও, তাও বুঝতে পারবে না। তো কথা হয়েছে কোনটা, যে এবার 8 দিন হয়ে গেছে বিহাই বাড়ি যায় না। তখন বাড়ি বালিকা ডেকে কয়েছে, হারে একটা বুদ্ধি করতো। বলে কি? বলে ই তো বাড়ি যায় না বিহাই, তাকে বাড়ি পাঠার ব্যবস্থা করতে হবে। তো কি ব্যবস্থা? বলে এক কাজ কর, এক খোরা খোল ভিজাতো, এক খোরা খোলকে জুত করে ভিজিয়ে দে। সাঁঝের বেলা ভিজিয়ে দিয়েছে খোল। এবার যখন খোল ভিজিয়ে দিয়েছে এক খোরা, কত রাত হয়েছে না হয়েছে, এবার ভোরের যখন বিহাই নিন্দ গেছে, তখন এক খোরা খোলকে কি করেছে, দুধ ট্যাঙ্গার মধ্যে ঢেলে দেয়। এবার খোলখানিকে যখন ঢেলে দিয়েছে, এবার লোকটার এতে চাতন হয়ে যদি দেখছে, তো পা যখন 2 পাল্টে গেছে, তো লেট করে উঠেছে।
এবার যখন লেট করে উঠে, লোকটাকে ধরে ওকে বাড়ি পাঠাতো, এবার যখন লেট করে উঠেছে তখন হাত দিয়ে দেখছে ধরে প্যাক করে উঠেছে। যখন প্যাক করে উঠেছে তখন কি করেছে, ও দেখছে তো ব্যাপার খারাপ, তলকার তহমনকে ধরে ব্যাট দিয়া, শার্টটা ছিল সিতানে ঘাড়ে করে উড়ে গেছে, বাড়ি উড়ে গেছে। ওর বাড়িওয়ালিকে ডেকে কইছে যে তাড়াতাড়ি শুন। কইছে কি? কইছে তাড়াতাড়ি আয়। কইছে কি? কইছে তহমন লিয়ে। তোর স্ত্রী কইছে তহমন কি করবে জি? কইছে আরে লিয়ে তো আয়। লিয়ে আসছে তখন কইছে তাড়াতাড়ি পানি চাপ। পানি চাপছে, ওর স্ত্রী পানি চাপছে, ও মাথায় ঢালছে, ও পানি চাপছেই মাথায় ঢালছে। ঢালতে ঢালতে দেখছি যদি লাইট মেরা তো পানি দেখালে তেল বেয়ে চলেছে, মানে যে খৈলের তেল, তো বহে চলেছে। তো এবার ওর বাড়িওয়ালি কইছে হ্যাঁ জি কী ব্যাপার হয়েছে, এরকম কেন ব্যাপার? কইছে যে কহিস না রে, বিহার বাড়ি খুব তেলের জিনিস খেয়েছি ওই লেগে। তো ওই বিহাইটা আর জীবনে বিহার বাড়ি যাবে, জিন্দগিতে যাবে না। এবার করেছে কি ভাই, ওই ইহুদের বাচ্চা পায়খানা করে দিয়ে চলে গেছে। এবার পালিয়ে গেছে কত দূর, কত দূর, অনেক দূর চলে গেছে রে ভাই। এইবার ইহুদির বাচ্চা করেছে কি, আল্লাহর নবীর বাড়িতে এখন তারওয়াল থুয়ে চলে গেছে, খুব সুন্দর তারওয়াল থুয়ে চলে গেছে। অনেক দূর যাওয়ার পরে সকাল হয়ে গেছে, বেলা হয়ে গেছে। এইবার লোকটার মনে হয়ে গেছে যে আমি নবীর বাড়িতে একটা তারওয়াল রেখে চলে এসেছে, তো তারওয়াল খানা নবীর বাড়িতে রেখেছে, এরকম তারওয়াল বানা যাবে না। এত সুন্দর তারওয়াল, এত ভালো তলোয়ার যে এই তারওয়াল বানাতে পারবো না। লোকটা ঘুরে আসছে দেখে সকাল যখন হয়েছে, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে এবার দেখছে কি ঘরে যে বেদইনটাকে, ইহুদিকে দেখছে ঘরে, কিন্তু বেদইনের বাচ্চা ঘরের মধ্যে নাই। যাইছে তো ঘর খালি গন্ধ করছে, খালি মানে পায়খানা পায়খানা গন্ধ। আল্লাহর নবী ঘরে যা দেখছে গোটা বিছান খারাপ করে দিয়েছে। আল্লাহর নবী বিছানখানাকে উল্টে নিয়ে গেলেন, আর উল্টে নিয়ে যে মানে গ্রামের মাথাতে একটা পুকুর আছে বা পুষ্কুনি আছে, ওই পুকুরে নিয়ে গিয়ে কাপড় গালাকে ধুচ্ছে। আর ওই ইহুদির বাচ্চা চলে আসছে রে ভাই। এবারে এসে দেখছে যে নবী কাপড়গুলো, বিছানের চাদর কাঁথাগুলো খুঁজছে। লোকটা এক পা গেছে, এক পা পাচাচ্ছে, এক পা গেছে আর এক পা পাচাচ্ছে। এইবার লোকটা করেছে কি আস্তে আস্তে এসে, এবার আল্লাহর নবী যখন কাপড়গুলো খুঁজে উঠে আসলো, উঠে আসার পরে আল্লাহর নবী যখন উঠে চলে আসলো ভাই, এবার করেছি কি লোকটা মানে যখন লোকটা কাছে এসেছে, আল্লাহর নবী তখন ওই লোকটাকে বলছে তুমি কোথায় গিয়েছিলা, কোনটে গেছিলা, আর তোমার কি পেট খারাপ হয়ে গেছিল নাকি, তোমার শরীর খারাপ হয়েছিল নাকি? আরে তুমি তো একটু বিছান থেকে নেমে পায়খানা করতে পারতাক, আমাকে একটু ডাক দিতে পারতাক, তাও কি তুমি কি ওটা করতে পারো নি, নামতে পারো নি? আচ্ছা যাক, যখন হয়ে গেছে কোনো ব্যাপার নাই। আচ্ছা একটা কথা শোনো, তুমি যখন পায়খানা করে দিয়েছ, তো পায়খানা করে আবার তুমি চলে কেন গেলা? সকালে দুটো খেয়ে যেতাক, এখন চলো দুটো নাস্তা পানি করে নাও, দিয়ে যাও। লোকটা বলছে বাপরে, আর বিছানাতে পায়খানা করে দিয়েছে, ও নিজে হাতে খুঁজে এলো, তাও এত সুন্দর করে নরম নরম কথা বলছে। এখনকার লোক হলে কথা তোর খাইবার হুঁশ নাই, এতটি ভাত খালি আর তুই বিছানে পায়খানা করে দিলি, বুঝ করে মানে রেগে যেত কিনা যে ভাই? রাখতে হবে না ভাই, হইতেই পারে মানুষের পেট খারাপ হইতেই পারে নাকি, পেট খারাপটা তো কোনো কথা নাই, কিন্তু আসলে বেসাবুদ্দারের মতন খেয়েছে বলে ওর পেট খারাপ, এরকম খেতে হয়তো না। কিন্তু নবীর সুন্নাত হলো আপনি অল্প খান, হালকা খান, পেট খারাপ হবে না। নবীর সুন্নাত মেনে চলবেন, কোনোদিন ব্যারাম হবে না। এই যে লোককে ব্যারাম হচ্ছে সর্দি খাসি কফ দম্বা হাঁপানি, এর হুঁশ কমের লেগে গেলে হচ্ছে মানুষকে ব্যারাম। হ্যাঁ, পুষ মাসে পানি গরম করে গোসল করেন, কাল্লা ঠারে উঠে গা ধুবেন তো সর্দি লাগবে না নাকি? ঠান্ডা পানি খাবেন, ঠান্ডা ভাত খাবেন তো সর্দি লাগবে, বেমারি হবে। আপনি গরমের সময় একটু আইসি একবারে ফ্রিজের পানি ঠান্ডা বরফ খেয়ে নিলেন তো ক্ষতি হবে না? শরীরটাকে একটু ঠান্ডা করেন। তো যে কোনো কাজ করবেন, যেটাই কাজ করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক কাজ করেন, ইনশাল্লাহ কোনো ব্যারাম হবে না। একটা ইন্ডিয়ার ডাক্তার ভাই, ভারতের একটা ডাক্তার চলে গিয়েছিল সৌদি আরব, মদিনাতে গিয়া ডাক্তারি খুলে দিয়েছে, একেবারে বড় ডাক্তারি খুলে দিয়ে বসে আছে। তো ডাক্তারি খুলে দিয়ে লোকটা বসে আছে রে ভাই, কিন্তু মানে 1 মাস 2 মাস 6 মাস বছর হয়ে যাচ্ছে, কোনো লোক আসে না, কোনো বেমারি লোক আসে না, কোনো পেশেন্ট আসে না, কারুর পেট খারাপ হয় না, সর্দি লাগে না, খাসি হয় না, দম হাঁপানি হয় না, কোনো ব্যারাম নাই, কোনো বেমারি নাই, কিছু নাই, লোক কেউ আসে না, ওষুধ লাই না। লোকটা ডাক্তারি খুলে বসে আছে, 1 টাকার গ্যাসের ওষুধ পর্যন্ত বিক্রি করতে পারেনি, কোনো ওষুধ পানি কিছু বিক্রি করতে পারেনি লোকটা। তো
ঢের দিন যখন এক জায়গায় থাকবে তো একটা দোষ বন্ধু হয়ে যায়, পরিচয় হয়ে যায়। তো লোকটা জিজ্ঞাসা করছে একটা লোককে যে হাজি ভাই, তোমার কি দেশে কি লোককে ব্যারাম হয় না, কোনো অসুখ হয় না? তো লোকটা বলছে যে ডাক্তার সাহেব, এটা হচ্ছে মদিনা, এই জায়গাটার নাম হলো মদিনা, এখানকার লোককে অসুখ হয় না। তার মানে এরা নবীর সুন্নাত তরিকা মোতাবেক খায়, নবীর সুন্নাত তরিকা মোতাবেক পেশাব করে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক পায়খানা করে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক উঠে, নবীর সুন্নাত মোতাবেক বসে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক যেটাই কাজ করবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক করবে। এখানে লোকের পেট খারাপ হয় না। রাত্রিবেলা আপনি দু তিনটা খেজুর খেলেন, চারটা খেজুর খেলেন, চারটা খেজুর খাইয়া এক গ্লাস পানি খেয়ে শুয়ে যান। রাত্রে আপনাকে পেশাব করতে হবে না, রাত্রে আপনাকে পায়খানা করতে হবে না, রাত্রে আপনাকে উঠতে হবে না, নিন পেড়া মন শান্তি হয়ে যাবে। আর যখন রাত্রে পুরা করে ভাত খেয়ে নিলেন, মাছ গোশ দিয়ে যখন হলো তো সাঁটিয়ে দিলেন, পুরা করে খেলে রাতে 14 বার পেশাব করতে উঠতে হবে, 15 বার পায়খানা করতে উঠতে হবে, আর নিদ আসবে না পেটে তখন, মানে অনেক রকমের ঝামেলা। তো নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি চলেন কোনো অসুখ হবে না, বেমারি হবে না, কোনো কিছুই হবে না ভাই। কিন্তু আমরা সুন্নাতকে মানি না। মানছি মানছি জি ভাই। নিজের বাড়ি যখন পেয়েছে তখন হালকা খাইছে, পরের বাড়ি পেয়েছে তখন দিলে একেবারে বাড়াবাড়ি খাইয়া চলো। নিজের বাড়ি খাইছে তখন বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে খাইছে, আল্লাহ তোড়াতে যাতে পেট ভরে যায়। আর লোকের বাড়ি যখন খাইছে তখন কইছে বিসমিল্লাহ আল্লাহ শুরু করুন তোমার নামে, যাতে যত ভাই পড়পড়িয়ে দিয়ে একবারে নাকি দিলে একেবারে খাইয়া পুরা করে খেয়ে নিলে তো লোকটার পেট খারাপ হবে না, বদ হজম হবে না, গড় হজমি হবে না? তো সুন্নাত তরিকা মোতাবেক খানা খান, সুন্নাত তরিকা মোতাবেক উঠেন, বসেন, চলেন, পেরেন, ঘুরেন, কোনো বিমারি হবে না, আপনার কোনো অসুখ হবে না। আমরা হচ্ছি উম্মাতে মোহাম্মদে, নবীর কথা মেনে চলতে হবে ভাই। তো ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহর নবীর চরিত্র দেখে, আল্লাহর নবীর ব্যবহার দেখে কত লোক মুসলমান হয়ে গেছে রে ভাই। একদিনের ঘটনা, আল্লাহর নবীর মসজিদে নববীতে আল্লাহর নবী বসে আছেন, আর করেছে কে, কয়েকটা লোক করেছে কি রে ভাই, যে ওইখানে এক বেদইন এসে আল্লাহ নবী সাহাবীদের কানে বসে আছেন, আর এক বেদইন এসে মসজিদের মধ্যে পেচ্ছাপ করতে শুরু করে দিয়েছে ভাই। মসজিদে যদি খাড়িয়া পেশাব করতে লাগে তো রাগ উঠবে না? কার রাগ উঠবে না যে ভাই? সবার রাগ উঠবে। সাহাবীরা বলছে হুজুর আমাদের মসজিদে পেশাব করছে, আপনি অর্ডার করেন একে মেরে ধুলা উড়িয়ে দেবো। আর কে বলছে একে ধুইনে দেবো, কে বলছে ওকে মেরি ফেল দেবো, কেটে দেবো, এরকম সব রাগারাগি করছে। আল্লাহ নবী বললেন দাঁড়াও, ওকে পেচ্ছাব করতে দাও। মানুষ যখন পেচ্ছাব করবে ভাই, ওকে পেচ্ছাব করা বন্ধ করিও না। হ্যাঁ পেশাব করা, যদি পেশাবটা রুকেলে তো ওকে ব্যারাম হবে। যদি পেশাব কিছু করা হয়েছে আর ওকে যদি চমকে দেন বা ডরিয়ে দেন বা ওকে উঠিয়ে দেন বা ওকে ধাক্কা মেরে দেন, তাহলে লোকটা করবে কে, যে যদি পেশাব করে লোকটাকে চমকে দেন তোকে ব্যারাম হবে। আল্লাহর নবী বললেন ওকে পেচ্ছাব করতে দাও, তো করিয়ে দিয়েছে পেশাব নাকি, ও তো করিয়ে দিয়েছে, ওকে করে দিয়ে দাও, পেশাবটা হয়েই যায়। পেশাব যখন করা হয়ে গেল, ওই লোকটাকে আল্লাহর নবী ডাকলেন, ওই বেদইনকে ডেকে আল্লাহর নবী তাকে বুঝালেন, ওই ইহুদিকে বুঝালেন, আচ্ছা তুমি কি জানো না যে এটা মসজিদ, আমরা এই মসজিদে নামাজ পড়ি, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা এখানে তাসবিহ জিকির করি, আর তুমি মসজিদের মধ্যে ঢুকে কেন পেশাব করলা? তুমি কি খবর জানো না যেখানে পেশাব করতে হয় না? এবার লোকটা বলল আমরা শুনেছি, আমরা জানি যে পেশাব করতে হয় না, কিন্তু আমি জানি আপনাকে চেক করার জন্য যে আপনি সত্যিকারের নবী না আপনি কেমন নবী, আমাকে মারছেন না, ধরছেন না, গালি দিচ্ছেন, আমি জানি যে আপনি সত্যিকারের নবী, এত ভালো নবী, সুন্দর নবী। তো যাই হোক আমার এটা ভুল হয়ে গেছে নবী গো, যাই হোক আপনি আমাকে কলমা পড়িয়েলেন, মুসলমান করে নেন, যে আপনি এত ভালো নবী আমরা জানি না, এত সুন্দর নবী আমি জানি না, কোন লোককে মারতে দিল না, লোকটা আপনি আপনি কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল রে ভাই। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবারা তোমরা একটা কাজ করো, এখানে বালতিনের বালতিন 2-4 বালতিন পানি ঢেলে দাও, ওর জীবাণু শেষ হয়ে যাবে, ওর পেশাবের মানে সেন্ট খতম হয়ে যাবে, পেশাবকে জুত করে ধুয়ে দাও, কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী লোকটাকে মারতে দিলেন না, লোকটা মুসলমান হয়ে গেল। বুঝতে পারলেন? তো লোকের ভালাই করেন। গাড়িতে চলছেন, ট্রেন বাসে যাইছেন, যদি ঝোঁককে একটু ধাক্কা লেগে গেল, ভাই আহা যাকে লাগবে বলে ভাই লেগে গেল ভাই, আহা মনে কিছু করেন না ভাই। আর
বলবে ঠিক আছে ভাই, লাগেনি আমাকে লাগেনি, লাগলো বলবো না না ভাই লাগেনি ভাই, ওকে এটা বলেন। আর যদি কয় এই তোর হুঁশ নাই, শালা মোটা হুঁশ ঢেগা, তুই ব্যাগটা থুইস, তোর হুঁশ নাই, তখন রেগে গেল, কুণ্ঠে লাগলো, কতখানি লেগেছে, একটা কাজে সৃষ্টি হবে নাকি? তো নবীর সুন্নাত হলো যদি একটু লেগে যায়, ঠেস ঠুস লেগে যায়, আর ঠিক আছে ভাই ঠিক আছে লাগেনি ভাই ঠিক আছে ভালোভাবে বসো ভাই, একলা হলো একটা দোস্তি, এটা ময়া মোহব্বত ভালোবাসা। তো আমাদের নবীর চরিত্রই হচ্ছে ভালোবাসা, নবীর আখলাক হচ্ছে ভালোবাসা, আর সেটাই আমরাকে মেনে চলতে হবে। সেটা আমাদেরকে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের লাভ, যদি মেনে না চলি আমাদের লস। সব সময় যেন সুন্নাত তরিকা মোতাবেক মেনে চলি, আমাদের শরীর খারাপ হবে না, পেট খারাপ হবে না, আমাদের দুনিয়াতে কাজিয়া ফাসাদ বিবাদ ঝগড়া বিসংবাদ কিছুই হবে না। সবটাই নবীর সুন্নাত তরিকা মোতাবেক যেন আমরা চলি, নবীর সুন্নাত মেনে যেন চলি, তাহলে আমরা উন্নতি করতে পারবো। ভাইরে আমার, আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী করেছেন কি, আল্লাহর নবীর পেটে 3 দিন থেকে দানা নাই, 3 দিন থেকে বাড়িতে চুলা জ্বলে নাই, আল্লাহর নবী 3 দিন থেকে অনাহারে আছে। আল্লাহর নবী করেছেন কি, যখন নামাজ পড়ছেন, নামাজ পড়া যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়ায়, তো দাঁড়াচ্ছে তো সটাং হয়ে দাঁড়াতে পারে না, মানজাই ব্যাংক ধরে গেছে। ভাইরে আমার 3 দিন যদি না খায় তো লোকটার অবস্থা কি হবে বলুন তো? আমরা সামান্য রমজান মাসে ভোর রাত্রে সেহরি খাই পুরা করে, আবার মাগরিবের সময় সূর্য ডোবার সময় আমরা ইফতারি করে পুরা করে খাই, আসুদা হয়ে খাই। কিন্তু রোজা সেহরি খাওয়ার পরেও আসরের পরে মানুষ চলতে পারে না, লেটপেটা হয়ে যায়। জোহরের পরে জোহরের নামাজ পড়ে মানুষ মসজিদেই পড়ে থাকে, আসরের নামাজ পড়ে এসে একটু ঘোরাফেরা করে তখন ইফতারি করে। তো ভাইরা আমার 3 দিন থেকে যদি কোনো দানা পেটে না থাকে তো লোকটা কি করে চলবে? আল্লাহর নবী সটাং হতে পারে না। আল্লাহর নবী বাড়ি গেলেন, বাড়ি গিয়ে 3টা পাথরকে করলেন কি, একটু চ্যাপটা চ্যাপটা লম্বা পাথর 3 সাইডে দিয়ে দিলেন, আর দিয়ে মাঞ্জাতে দিয়ে কাপড় দিয়ে টেনে সটাং করে বাঁধলেন, যেন মাঞ্জাতে ব্যাগ ধরে না যায়। এই বেঁধে দিয়ে আল্লাহর রাসূল করলেন কে, ফাতেমার বাড়ি চলে গেলেন। খোদায় কাতার নবী আমার, খোদায় কাতার নবী আমার, গেলেন ফাতেমার কাছে, বলো গো মা তোমার কাছে কিছু খবর আছে, বলো গো মা তোমার কাছে কিছু খবর আছে। ফাতেমা তখন কেন্দে বলে, বলো গো মা তোমার কাছে কিছু খবর আছে, নাই ঘরে খাবার আবাক, নাই ঘরে খাবার আবাক, নয়ন ভরা জল, কেন্দা কেন্দা সাল্লে আলা সবাই তোরা বল, কেন্দা কেন্দা সাল্লে আলা সবাই তোরা বল, কেন্দা কেন্দা সাল্লে আলা সবাই তোরা বল। আল্লাহর নবী করলেন কে, ফাতেমাকে বললেন মা কিছু খাওয়ার আছে। ফাতেমা বলল আব্বা আমার চোখের পানি যে দেখছেন এটাই ছাড়া অন্য কিছু বাড়িতে নাই, আমার বাড়িতে আজকে 3 দিন থেকে চুলা জ্বলেনি। যে আব্বা আমার হাসান এবং হোসেনকে দেখেন, হাসান হোসেন খেতে চেয়েছে, মাটিতে পড়ে পড়ে দেখেন ঘুমিয়ে গেছে আব্বা, আমার বাড়িতে এক মুঠো দানা নাই। যে আব্বা, আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন ফাতেমার বাড়ি থেকে, মজুরি করতে গেলেন নবী এক ইহুদির বাড়ি, মজুরি করতে গেলেন নবী
ইহুদির বাড়িতে ইহুদিরা পানি তুলে উটকে খাওয়াইতে, ইহুদিরা পানি তোলে উটকে খাওয়াইতে। বালতি রস ছিড়া গেল, বালতি রস ছিড়া গেল কুয়ারি মাঝেতে, ইহুদিরা রেগে ওঠে নবীজের পরে।